এখন আমরা ক্যামব্রিজ 13 এর টেস্ট 3 এর সেকশন 3 এর বক্স ম্যাচিং করব। আর বক্স ম্যাচিংটা লিসেনিংয়ে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যদি আপনার বক্স ম্যাচিংগুলো সঠিক হয়ে যায় তাহলে আপনার এখানে আর মার্ক কাটা পড়বে না। সো বানান ভুল নিয়ে এখানে কোনো টেনশন নেই। সো আমরা প্রথমেই দেখব বক্স ম্যাচিংয়ের বক্সের অপশনগুলো। এখানে এ থেকে এই পর্যন্ত দেয়া আছে, আর আমাদের প্রশ্ন হচ্ছে 25 থেকে 30। সো প্রথমেই এইগুলার বাংলা অর্থর সেন্সগুলো নেওয়ার চেষ্টা করব। যেমন ইট ইজ এক্সপেন্সিভ, আসলে এটা হতে পারে কস্ট রিলেটেড কোনো কিছু। দ্য কালার ইজ টু স্ট্রং, তার মানে কি এটার কালার খুবই শক্তিশালী। যেমন হার্ড, এটা ধোয়ার পরেও যাবে না। দ্য কালার ইজ নট লং লাস্টিং, মানে কি কালারটা লং লাস্টিং নয় বা কালারটা ধুত করলে চলে যাবে, এরকম যদি কোনো কথা শুনতে পাই তাহলে আমরা সেটাই গেস করব। ইট ইজ ভেরি পয়জনিয়াস, এটা হচ্ছে খুবই বিষাক্ত। হতে পারে যে হতে পারে যে বলতেছে যে এটা যখন আপনি ব্যবহার করবেন তখন গ্লাভস পরবেন বা এটা থেকে সাবধান থাকবেন। ইট ক্যান ড্যামেজ দ্য ফেব্রিক, এটা ড্যামেজটা ফেব্রিককে কী করতে পারে, ফেব্রিককে নষ্ট করতে পারে। দ্য কালার মে বি আনএক্সপেক্টেড, কালারটা আনএক্সপেক্টেড বা যেরকম আশা করা হয়েছিল সেরকম না হতে পারে, সেটা কোনো একটা এক্সপ্রেসের মাধ্যমে বুঝিয়ে দেবে। ইট ইজ আনসুইচেবল ফর সাম ফেব্রিক্স, এটা অনেক কালার ফেব্রিক্সের সাথে ম্যাচ করে না, বা ইটস নট ম্যাচ, বা ইটস মিক্সচার ইজ নট ক্লিয়ার, বা এরকম একটা কিছু বলবে যেটা সেন্স আসবে যে এটা সুইচেবল নয়। ইট ইজ নট জেনারেলি অ্যাভেলেবল, মানে বর্তমানে এটা পাওয়া যাচ্ছে না, বা নাওয়াডেজ ইটস রেয়ার, এরকম কোনো কিছু বলবে। তাহলে এখন আমরা লিসেনিং শুরু করি। So what natural dyes did you look at? Well, one was turmeric. এখন The টার্মারিক, colour's great. It's a really সম্পর্কে বলবে। strong yellow. It's generally used in dishes like curry. It's meant to be quite good for your health when eaten, but you might find it's not permanent when it's used as a dye. A few washes and it's gone. Right. তাইলে এখানে বলতেছে দ্য কালার ইজ নট লং লাস্টিং, মানে এটা পারমানেন্ট নয়, যখন ধৌত করা হয় তখন এটা চলে যায়। তাইলে আমরা এখান থেকে পেলাম টার্মারিকের জন্য সি। আর আমি সবসময় এই বক্সের পাশে এই নম্বরগুলো লিখে দিই, যাতে আমি এইটা সি অপশন সিলেক্ট করার কারণে আমি পরবর্তীতে আর সি অপশনটা না পড়তে হয়। Used beetroot as a dye for wool. When I chop up beetroot এখন আমরা বিটরুট সম্পর্কে জানবো। wheat, I always end up with bright red hands, but the wool ended up just a sort of watery cream shade. Disappointing. There's a natural dye called Tyrian. এই যে উনি বলতেছে যে ডিসঅ্যাপয়েন্টিং, মানে কি বিটরুট সম্পর্কে উনি বিটরুট আগে যখন খাবারের মধ্যে মিশাইতো তখন সেটা লাল কালার হইতো, কিন্তু যখন উনি ওটা কালার কাপড়ের সাথে মিশাইছে তখন সেই কালারটা উনি এটা পায় নাই, যার না পাওয়ার কারণে উনি ডিসঅ্যাপয়েন্টিং হয়েছিল। তার মানে কি উনি যেটা আশা করছিল সেটা হয় নাই, আনএক্সপেক্টেড। তাহলে এখানে বিটরুটের জায়গায় 25-এর জায়গায় 26-এর জায়গায় হবে এফ। Purple. Have you heard of that? Yes, it comes from a shellfish and always end up with bright red hands, but the wool ended up just a sort of watery cream shade. Disappointing. There's a natural dye called Tyrian purple. Have you heard of that? এখন আমরা শুনবো টিরিয়ান পার্পল নিয়ে। It comes from a shellfish and it was worn in ancient times, but only by important people as it was so rare. I didn't use it. It fell out of use. এই যে বলতেছে সো রেয়ার মানে কি নট অ্যাভাইলেবল, ঠিক আছে। ইট ইজ নট জেনারেলি অ্যাভাইলেবল, সো উনি বলতেছে যে সো রেয়ার। এই যে ট্রেন পাইপল বলছে যে সো রেয়ার, সো এখানে সো রেয়ার হলে নট অ্যাভাইলেবল হবে, এটা দেবো আমরা 27। Centuries ago, though one researcher managed to get hold of some recently. But that shade of purple can be produced by chemical dyes nowadays. Did you use any black dyes? Logwood. That was quite complicated. উনি লগুয়েড বলছে, সো লগুয়েড সম্পর্কে এখন বলবে। I had to prepare the
fabric so the dye would take. I hope you were careful to wear gloves. Yes, I know the danger with that dye. এই যে বলতেছে প্রিপেয়ার টু ওয়্যার গ্লাভস অ্যান্ড নট গ্লাভস না বলে এটা কি হতে পারে, ডেঞ্জারাস হতে পারে, মানে ইট ইজ ভেরি পয়জনিয়াস। সো এইভাবেই হালকা হালকা টাইচের উপর বলবে। আর আমরা যেহেতু এক্সামের সময় এনাফ সময় পাবো না যে এটাকে কীভাবে কনভার্ট করব বুঝবো, সো এইভাবে গেস করে করেই প্রশ্নের সমাধান It can করতে be হবে। extremely dangerous if it's ingested. Now, presumably you had a look at an insect-based dye, like cochineal, for example. Yes, I didn't actually make that. I didn't have time to start crushing up insects to get the red colour, and anyway, they're not available here. But I managed to get the dye quite easily from a website, but it cost a fortune. I can see... কস্ট অফ ফরচুন তার মানে কি, ইট ইজ এক্সপেন্সিভ। কস্ট অফ ফরচুন হচ্ছে একটা ইডিয়ম, যার বাংলা অর্থ, সরাসরি বাংলা অর্থ হচ্ছে যে এক্সপেন্সিভ। সো এটা সরাসরি বলে দিছে, এটা হবে 29। It's generally just used in cooking and in small quantities. Yes, it's very effective, but that's precisely why it's not used as a dye. I also read about using metal oxide. Apparently you can allow iron to rust while it's in contact with the fabric, and that colours it. Yes, that works well for dyeing cotton, but you have to be careful as the metal can actually affect the fabric, and so you can't... ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, ক্যান ম্যাটার অ্যাকচুয়ালি ড্যামেজ ফ্যাব্রিক। এই যে ড্যামেজের কথা বলতেছে যে এফেক্ট ফ্যাব্রিকে কী করতে পারে, ড্যামেজ করতে পারে বা ফ্যাব্রিকের উপর প্রভাব ফেলতে পারে। সো 30 নম্বরটা হবে ই। expect to get a lot of wear out of fabrics treated in this way. সো আমরা সবগুলা প্রশ্নের উত্তরই পেয়ে গেলাম। আর এভাবেই ঠিক বক্স ম্যাচিং করতে হবে। এখানে যে আপনাকে একদম সবগুলা অর্থ স্পষ্ট করে বলবে, বিষয়টা সেরকম না। বিষয়টা আপনাকে যা শুনবেন তার উপর আন্দাজ করেই আপনাকে উত্তর করতে হবে। ধন্যবাদ সবাইকে।